জয় যিশু। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, পৃথিবীতে মানুষের অনেক প্রশ্নগুলো নিরন্তর আঘাত করে যাচ্ছে। মরণের পরে কি হবে? মরণ এর অর্থটা কি? মরণের পরে কি হবে? ঈশ্বর আমাদের কেন সৃষ্টি করেছেন? মরণের জন্য ও অমরত্বের জন্য। তাহলে মৃত্যু কোথায়? আজকে আমরা বাইবেল থেকে ধর্ম শিক্ষা পেতে চেষ্টা করি। লাইফ অফ দ্য স্পিরিট এবং লাইফ আফটার ডেথ, আত্মার যুগ, মরণের পরে জীবন। প্রিয়জনেরা, প্রজ্ঞা পুস্তকে অধ্যায় 2 আজকে শিক্ষা কান পেতে শুনতে প্রার্থনা করি যেন পবিত্র আমাদের আশীর্বাদ করে। শক্তিশালী ঈশ্বর আমাদের শক্তি দান করে হৃদয় দ্বার খুলে দিয়ে যেন আমরা বচন শুনতে পারি। আমেন। প্রজ্ঞা 2 অধ্যায় আমি 21 থেকে 24 পর্যন্ত শোনাই। ওদের ধারণা, কিন্তু ওরা নিজেদের ভোলায় যেহেতু ওদের সঠতা ওদের অন্ত করে ফেলেছে না, ওরা ঈশ্বরের রহস্যগুলি জানে না। পুণ্যাচরণের মজুরিতে ওরা কোনো প্রত্যাশা রাখে না। ত্রুটিহীন প্রাণের যে পুরস্কার তাতে ওদের কোনো বিশ্বাস নেই। এখন আসল কথা শোনায়, বরং ঈশ্বর মানুষকে অমরত্বের জন্যই সৃষ্টি করেছেন, অমরত্বের উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন। তার আপন স্বরূপে প্রতিমূর্তিতে তাকে গড়েছেন। কিন্তু শয়তানের হিংসার ফলে মৃত্যু জগতে প্রবেশ করেছেন। যারা শয়তানের পক্ষের মানুষ তারা মৃত্যু অভিজ্ঞতা করে। আবার বাইবেলে প্রজ্ঞা পুস্তক অধ্যায় 1 লেখা আছে, ভজন 12, 13, 14, তোমাদের জীবনের ভুল ভ্রান্তিতে মৃত্যুকে উত্তেজিত করো না, তোমাদের হাতের কর্মের নিজের উপরে বিনাশ ডেকে এনো না। কারণ ঈশ্বর মৃত্যুকে গড়েননি, জীবিতের বিনাশে তিনি প্রীত নন। আসলে তিনি জীবনকে উদ্দেশ্য করে সব কিছু সৃষ্টি করেছেন। পৃথিবীর যত প্রাণী সবই তো সুস্থ, তাদের মধ্যে নেই মৃত্যুর বিষ। পৃথিবীর উপরে পাতালের রাজত্ব নেই, কেননা ধর্মবেদা অমর। অমর জীবন আমাদের পক্ষে সৃষ্টি করেছে। কিন্তু এই অমর জীবনে যখন সৃষ্টি করেছে, ঈশ্বরের সামনে, মানুষের সামনে ঈশ্বর একটা সুযোগ দিয়েছে যে মৃত্যুকে উত্তেজিত করতে পারে। One can open the door to death. Even though God did not create death, one can open a door to death. মৃত্যুর দরজা খুলতে পারবে। তাই বাইবেল বলছে মৃত্যু আসছে পাপের ফলে। পাপের ফলে মাত্র মৃত্যু আসবে। পাপের বেদন করছে মৃত্যু। তার জন্য প্রজ্ঞা পুস্তক 1 অধ্যায় 12 পদে আমি তবে শোনালাম, তোমাদের জীবনে ভুল ভ্রান্তি মৃত্যুকে উত্তেজিত করো না। রোমিও 6 অধ্যায় 23 পদ, পাপের মজুরি হচ্ছে মৃত্যু। যাকব বলেছেন কামনা বাসনা গর্ভস্থ হয়ে মৃত্যুকে জন্মায়, পাপকে জন্মায়। একবার সাথে দিলে মৃত্যুকে জন্মায়। তাই ঈশ্বর মৃত্যুকে উদ্দেশ্য করে মানুষকে সৃষ্টি করেননি অনন্ত জীবনের জন্য। তার জন্য ঈশ্বর এদেন বাগানে অনন্ত জীবনের বৃক্ষ রেখেছে। পাশে পাশে একটা সুযোগ, মানুষের যে স্বতন্ত্রতা আছে বলে, ফ্রিডম আছে বলে মানুষের একটা সুযোগ দেওয়া হয়েছে যে মরণ বেছে নেবার। জীবন বৃক্ষের সাথে মঙ্গল অমঙ্গল বৃক্ষও সৃষ্টি করেছেন। এর অর্থ হচ্ছে মানুষ মঙ্গল ও অমঙ্গল বেছে নিতে পারবে। বেছে নিলে সেটা তাকে দেওয়া হবে। আদিবসে 2 অধ্যায় 9 পদ এবং 17 পদ। আদিবসে অধ্যায় 2 ভজন 9, ভজন 17। ঈশ্বর এই দুটো সামনে রেখেছে। তার জন্য বাইবেল বলছেন
প্রভু পরমেশ্বর ভূমি থেকে এমন সব গাছ উৎপন্ন করলেন যা দেখতে সুন্দর ও খেতে সুস্বাদু। বাগানটির মাঝখানে উৎপন্ন করলেন জীবন বৃক্ষ, মঙ্গল অমঙ্গল জ্ঞান বৃক্ষ উৎপন্ন করলেন। দেখেছিলেন, there's a possibility that death can be induced. মৃত্যুকে উত্তেজিত করতে পারবে। মানুষকে মৃত্যুর জন্য সৃষ্টি করেননি, অমরত্বের জন্য সৃষ্টি করেছে। কিন্তু আমরা মরণের পরে কি হবে এই বিষয়ে বাইবেলের শিক্ষাগুলো আমরা শুনতে চাই। প্রথমে বাইবেলে লেখা আছে, আগে আছে কোনো আশা ভরসা নেই বলে প্রথমে বাইবেল পড়লে শিক্ষা পাচ্ছে। মরণ মানে সব কিছু শেষ কথা, মরণের পরে কোনো আশা ভরসা নেই। বাইবেলে প্রারম্ভ শিক্ষা ওই রকমই দেখতে পাচ্ছে। আস্তে আস্তে এই শিক্ষাগুলো ডেভেলপ হয়ে যায়। আরম্ভে উপদেশ গ্রন্থ 9 অধ্যায় তোমাদের শোনায়। আজকে বাইবেল শিক্ষা দিচ্ছে, এ কথা ভালো মতো জানতে পারলে জীবন পরিবর্তিত হবে। 5 থেকে শুনি। জীবিতেরা তো জানে তাদের মরতে হবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না। তাদের জন্য আর কোনো মজুরি নেই, কারণ তাদের স্মৃতি উবে গেছে। তাদের ভালোবাসা, তাদের ঘৃণা, তাদের হিংসা সবই গেছে। সূর্যের নিচে যা কিছু ঘটে তাতে তারা আর কখনো অংশ নিতে পারিবে না। তবে যাও, আনন্দের মধ্যে তোমার রুটি খাও। তার জন্য বাইবেল বলছে কি জানো, যাদের ভরসা নেই, মানে যে প্রথমে ওই রকম একটা শিক্ষা কি বলে, আনন্দের সময় রুটি খাও, রুষ্ট চিত্তে তোমার আঙ্গুর রস পান করো, কারণ ইতিমধ্যে তোমার সমস্ত কাজকর্ম পরমেশ্বরের দৃষ্টিতে গ্রহণীয় হয়েছে। তোমার পোশাক সর্বদাই শুভ্র থাকুক, তোমার মাথা যেন কখনো তেলের অভাব না হয়। সূর্যের নিচে পরমেশ্বর তোমাদের ক্ষণিকের জীবনের যত দিন তোমাকে দিয়েছেন সেই সমস্ত দিন ধরে তোমার প্রিয় বধূর সঙ্গে সুখে জীবন যাপন করো, কারণ এই জীবনের মধ্যে ও সূর্যের নিচে যে কষ্ট ভোগ করছে তার মধ্যে এই তোমার দশা। তুমি যে কোনো কাজে করতে পাও, যথাশক্তিতে তা করে দাও, কারণ তোমাকে যেখানে যেতে হচ্ছে সে পাতালে কাজও নেই, পরিকল্পনা নেই, বিদ্যা নেই, প্রজ্ঞা নেই। আমি সূর্যের নিচে এও লক্ষ্য করলাম, মানে কোনো আনন্দ, কোনো কিছু মৃত্যুর পরে নেই। তার জন্য এই জীবনে আস্বাদন করতে বলছে। প্রথমে নিরাশা, মরণের পরে কিছু নেই বলে এই চিন্তা আটকে যাচ্ছে। আবার জানতে জবে গ্রন্থ অধ্যায় 7, জবে গ্রন্থ অধ্যায় 7 পদ সংখ্যা 9-10টা একটু শোনাবো। প্রথমে বাইবেলের প্রথম প্রধান শিক্ষা হচ্ছে মরণের পরে কিছু নেই বলে এটা শিক্ষা। আস্তে আস্তে যা ডেভেলপমেন্ট হবে। আমি তোমাদের 9-10টা শোনাই, অধ্যায় 7। আমার আয়ু তাঁতির মাকুর চেয়েও দ্রুত চলে গেল, আশাবিহীন হয়ে ভুরিয়ে গেল। স্মরণে রেখো আমার জীবন শ্বাস মাত্র, আমার চোখ আর মঙ্গল দেখতে পাবে না। একদিন আমাকে যে দেখতে পেল তার চোখ আমাকে আর দেখতে পাবে না। তোমার দৃষ্টি আমার দিকে ফিরবে, কিন্তু আমি তখন আর থাকব না। মেঘ উবে গেলে সেই মেঘ আর দেখা দেয় না, তেমনি পাতালে যে নেমে যায় সেও আর কখনো উঠে আসবে না। সে নিজের ঘরে আবার কখনো ফিরবে না, তার স্থান তাকে আর চিনতে পারবে না।
দেখেছিলে? এমন একটা জীবনের কথা। প্রথমে বলছে কোনো আশা নেই, কোনো ভরসা নেই, মরে গেলে শেষ। আবার জবে গ্রন্থ অধ্যায় 8 প্রসঙ্গ নয়, কেননা আমরা গতকালেরই মানুষ, কিচ্ছুই জানি না, পৃথিবীতে আমাদের আয়ু ছোঁয়ারই মতো। মানে হচ্ছে কোনো আশা ভরসা আর জীবনে নেই বলে প্রথমে মানুষ চিন্তা করতে শুরু করলে। দের ইজ নো হোপ, দের ইজ নো হোপ। জীবনটা মিলিয়ে যাচ্ছে, আনন্দ নেই। অথায় নইতে পদসংখ্যা 25টা শুনতে চেষ্টা করো। আমার দিনগুলি দৌড়বাজের চেয়েও দ্রুতগামী, সেগুলি উড়ে যাবে, কিঞ্চিত মঙ্গলের দর্শন পাই না। দ্রুতগামী নৌকার মতো চলে যায়, এমন ইগুলের মতো যা শিকার উপরে নেমে পড়ে। প্রিয়জনেরা, বাইবেলে এই শিক্ষা আমরা দেখতে পাই। দিনগুলি শেষ হচ্ছে, আর আশা ভরসা নেই। কোনো আশা ভরসা নেই বলে দেখা যায়। প্রিয়জনেরা, আবার আমি আমাদের শোনাচ্ছি, জবে গ্রন্থ 16 অধ্যায় 22 পদটা শুনবে। জবে 16:22, কারণ কেবল কয়েক বছর কেটে যাবে, পরে আমি সেই পথে চলে যাব, সেখান থেকে কেউ ফিরে না। There is no return. My years are numbered. I am leaving by the road of no return. ফিরে আসবো না, একবার চলে গিয়ে শেষ। আর কোনো আশা ভরসা জীবনে নেই। আমি তোমাদের অধ্যায় 8 তোমাদের জানিয়ে দিলাম। পদসংখ্যা অধ্যায় 8 পদসংখ্যা 9 শুনালাম। গতকালের মানুষে কিছু জানি না, পৃথিবীতে আমাদের আয়ু 6 মাত্র। পদসংখ্যা 13টা শুনি, যারা ঈশ্বরকে ভুলে যায় তেমনি সেই সকল মানুষের দশা, তেমনি উবে যায় শক্তিহীনদের আশা। কোনো ভরসা রাখতে পারছে না, মানে হচ্ছে জীবন শেষ হয়ে যায়। প্রিয়জনেরা, জবে গ্রন্থে 14 অধ্যায়ে দেখলে লেখা আছে কোনো ভরসা মরণের পরে আর নেই। শুনবি, আজকে ক্লাসটা একটু শুনবি। 14 অধ্যায়ে 1 থেকে শুনি। হায় রে মানুষ, নারী জাত যে মানুষ, স্বল্পায়ু অস্থিরতায় পরিপূর্ণ হে মানুষ, যে ফুলের মতো প্রফুল্লিত হয় ম্লান হয়, ছায়ের মতো চলে যায়, সে ক্ষণস্থায়ী। অথচ তেমন প্রাণীর উপরে কি তুমি চোখ নিবদ্ধ রাখো? একে তোমার বিচার মঞ্চে আহ্বান করো। অসুচি থেকে সূচির উদ্ভব ঘটাতে পারে এমন সাধ্য কার আছে? কারণেই। আর আয়ুর দিনগুলির যখন নিরূপিত, তার মাসের সংখ্যা যখন তোমার উপরে নির্ভরশীল, তুমি যখন আর তার জন্য এমন সীমানা স্থাপন করেছে যা লঙ্ঘন করা সম্ভব নয়, তখন তার কাছ থেকে দৃষ্টি ফেরাও, তাকে একাই ফেলে রাখো। দিনমজুরের মতো সেও যেন দিনের শেষে একটু সুখ ভোগ করতে পারবে না। কারণ গাছেরই একটা আশা আছে, ছিন্ন হলে তা আবার
পল্লবিত হবে, তার কোমল শাখা বাড়তে ক্ষান্ত হবে না। যদিও মাটি গর্ভে তার মূল প্রাচীন হয়, যদিও ভূমিতে তার গুড়ি মারা যায়, তবু জলের গন্ধ পেলে সে আবার পল্লবিত হয়ে ওঠে। নতুন গাছের মতো তাতে নতুন নতুন শাখা ধরে। কিন্তু মানুষ মরলে সাইদ হয়ে ক্ষয় হয়, প্রাণ ত্যাগ করে মর্ত মানুষ আর কোথায় থাকে? শিখেছিলে? গাছের ভরসা, মানুষের মরে গেলে কিচ্ছু নেই বলে একটা শিক্ষা বাইবেলে দেখা যায়। এটা আস্তে আস্তে এই নিরাশার বচনগুলো, নো হোপ নো রিটার্ন, তারপরে আস্তে আস্তে বাইবেলে শিক্ষা দিচ্ছে মানুষের প্রাণ আছে, আত্মা আছে, জীবন আছে, শরীর আছে, এগুলো সম্বন্ধে শিক্ষা পায়। শিক্ষা পেয়ে বলেন মরণে গেলে শরীর পচে যায় কিন্তু আত্মা স্বর্গে যায়। এখন অমরত্ব জীবনের শিক্ষা আস্তে আস্তে শিখায়। প্রজ্ঞা পুস্তকে 15 অধ্যায়ে পদসংখ্যা 11 অথবা 8 লেখা আছে, মরণের পরে আত্মা এবং জীবন স্বর্গে যায়, শরীর যে মাটিতে মিলে যায়। আবার উপদেশ গ্রন্থ অধ্যায় 12 লেখা আছে, মরণের সময় শরীর মাটিতে মিলে যায়, আত্মা স্বর্গে যায়। উপদেশ গ্রন্থ অধ্যায় 12 7 পদটা শুনি। ধুলা আর আগেকার অবস্থায় সেই মাটি গর্ভে ফিরে যাবে এবং প্রাণবায়ু যার দান সে পরমেশ্বরের কাছে ফিরে যাবে। পরমেশ্বরের কাছে ফিরে যাবে। যখন মরে যায় আত্মা স্বর্গে যায়, শরীর মাটিতে যায়। মানে হচ্ছে এখন আস্তে আস্তে অমরত্ব জীবনের শিক্ষা ব্যবহার দিচ্ছে। আগে বলে দিল মানুষ অমরত্বের সৃষ্টি করেছে, পরে মানুষের অন্তরে নিরাশা বা আশা নেই বলে একটা জীবনের সম্বন্ধে লেখা আছে। আস্তে আস্তে অনন্ত জীবনের শিক্ষা দিয়েছে। সেখানে বলছে মরে গেলে আত্মা স্বর্গে যায়, শরীর মাঠে যায়। তার বিষয়ে বলেছেন, তার জন্য পরমেশ্বরের গোটা বাইবেলে বক্তৃতার সার কথা এই যে পরমেশ্বরকে ভয় করো এবং আজ্ঞাগুলি পালন করো, কারণ এটা প্রতিটি মানুষের কর্তব্য। কারণ পরমেশ্বর সমস্ত কর্ম ভালো হোক কি মন্দ হোক গুপ্ত সমস্ত বিষয়ে বিচারে ডেকে আনবে। এখন দেখো মরণ এবং বিচার এ দুটো কথা শিক্ষা আছে। অনন্ত জীবন অথবা বিচারের জীবন, মানে সমস্ত কর্ম ভালো মন্দ হোক বিচার মঞ্চে ডেকে আনা হবে। উপদেশ গ্রন্থ অধ্যায় 12 পদের সংখ্যা 13-14 ভুলে না যায়, বিচার মঞ্চে ডেকে আনা হবে। আবার বাইবেলে লেখা আছে এই মাটি থেকে, মর দেহ থেকে, মাটি থেকে নতুন শরীর গজবে, নতুন শরীর গজবে। জবে গ্রন্থ আগে বলল নিরাশার কথা, এখন 19 অধ্যায়ে 24 পদে শোনায়, তা যদি লোহার আমি জানি আমার মুক্তি সাধক জীবিত আছেন, আমি জানি সে চরম দিনে তিনি ধুলার উপরে উঠে দাঁড়াবেন। আমার এই চর্ম বিনষ্ট হওয়ার পর আমার এই মাংসই আমি ঈশ্বরকে দেখতে পাব। আমি নিজে তাকে দেখতে পাব, আমার চোখ তার দর্শন পাবে। এই আমি অন্য নই। মানে হচ্ছে যে বলছে আমি
শরীর পচে গেলে শরীর গচবে, মানে অমরত্ব জীবনের চিন্তা এখন আসছে। ইসাইয়া গ্রন্থে অধ্যায় 26 আইসাইয়া 26 में आइसाया 26 वचन 19 सुनाए। কিন্তু তোমার মৃতজনেরা পুনরুজ্জীবিত হবে, তাদের মৃতদেহ পুনরুত্থিত হবে। তোমরা যারা ধুলায় শায়িত পুনর্যোগীর হো আনন্দ ধ্বনি তোল। কারণ তোমাদের শিশির জ্যোতির্ময় শিশির, মানে হচ্ছে ইসাইয়া বলছে তোমাদের মৃতজনেরা পুনরুজ্জীবিত হবে। দেয়ার উইল বি এ রিসারেকশন অফ দ্য ডেড। মরণ মাত্র না, পুনরুত্থান আছে। রিসারেকশন অফ দ্য ডেড, পুনরুত্থান হবে। এই আশা ঈশ্বর আস্তে আস্তে মানুষের নিক্ষেপ করে, এই পুনরুত্থানে অনন্ত জীবনের আশা। প্রিয়জনেরা, তার জন্য মাক্ষবীয় গ্রন্থে দ্বিতীয় মাক্ষবীয় অধ্যায় 7 তোমরা জানো, যখন আন্তিওকাস এপিফানাস রাজা ইহুদের মেরে ফেলে, তখন একটা পরিবারকে ধরলো, একটা মা তার 7টা ছেলেকে নিয়ে ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করতে যখন শেখায়, তোরা বলে আমি লঙ্ঘন করব না, তো মা শিখিয়ে দিচ্ছে যেন ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করে মরণের পরে অনন্ত বিনাশে না যায়, শরীর ছেড়ে আর একটা শরীর নেবে, স্বর্গে যেতে পারবো বলে মা তার 7টা বাচ্চাকে শিক্ষা দিচ্ছে। এক এক বাচ্চা বিশ্বাসের জন্য মরণ বরণ করতে রাজি হয়ে কথা বলে। আমি 7 অধ্যায় 9 পদ শোনাই, তখন বুঝতে পারবে। শেষ নিঃশ্বাস টানতে টানতে সে বলে উঠল, পাষণ্ড, আপনি বর্তমান জীবন থেকে আমাদের মুছে যেতে পারেন বটে, কিন্তু আমরা তার বিধি নিয়মের জন্য মৃত্যুবরণ করেছি বলে বিশ্বরাজ যিনি, তিনি নবীন ও অনন্ত জীবনে আমাদের পুনরুত্থিত করে তুলবেন। বিশ্বাস, পুনরুত্থিত জীবন আছে মরণের পরে। আন্তিওকাস এপিফানাস রাজা এক একজনকে যন্ত্রণা করে মেরে ফেলছে, প্রথম জনকে 7 জনকে মেরে ফেলেছে। তারা বলেছেন আমরা মরে গেলেও পুনর্জীবিত হবই, আবার জীবন পাবই। লাস্টের ছেলের কথাগুলো শোনায়, তুমি এই পদের সঙ্গে 29 থেকে ঘাতকটাকে ভয় পেও না, কিন্তু তোমার ভাইদের যোগ্য ভাই বলে নিজেকে দেখিয়ে মৃত্যু গ্রহণ করো, গ্রহণ করে নাও, যেন দয়ার দিনে আমি তোমাদের ভাইদের সঙ্গে তোমাকে ফিরে পেতে পারি। অনন্ত জীবনের, মৃত্যুর পরে জীবন আছে। মাক্ষবী গ্রন্থ সেই শিক্ষা আছে। আবার প্রজ্ঞা গ্রন্থে অধ্যায় 5 পুনরতে লেখা আছে অমর জীবন হবে, অমর জীবনে পুরস্কার হবে। 5 অধ্যায়ে 15 থেকে শোনায়, কিন্তু ধার্মিকরা জীবিত থাকে চিরকাল ধরে। ধার্মিক ব্যক্তিরা চিরকাল ধরে মরণ বিনা জীবিত থাকে, অনন্ত মৃত্যু বিনা। তাদের মজুরি প্রভুর কাছে রয়েছে, পরাৎপর নিজে তাদের প্রতি যত্নশীল। এই জন্য তারা পাপে মহিমাময় এক মুকুট, প্রভুর হাত থেকে সুন্দর এক কিরিট, কারণ তার ডান হাত হবে তার আশ্রয়, তার বাহু হবে তার ডাল। শুনছিলি? রিওয়ার্ড অফ ইটার্নিটি, রিওয়ার্ড অফ ইটার্নিটি, অনন্ত জীবনের শিক্ষা, অনন্ত জীবন পাবে। মানে হচ্ছে মরণের পরের জীবন। মরণ 120 বছরে হতে পারে, তার পরের জীবন আছে। এই অনন্ত জীবনের শিক্ষা বাইবেল বলছে। বিভিন্ন ধর্মীয় বিভিন্ন রকম শিক্ষা আছে, কিন্তু আমাদের শিক্ষা আলাদা আছে। কেউ মৃত্যুর পরে জীবন নেই বলে, অথবা পৃথিবীর জীবন মাত্র আছে বলে, কেউ বলে
পুনর্জীবিত হবে পশু রূপে, জন্তু রূপে, কোনো রূপে বলছে, কিন্তু আমাদের ওইরকম ঈশ্বর পুনরুত্থিত করবেন, নতুন শরীর নিয়ে পুনরুত্থান করে দেবেন, অমরত্ব জীবন আছে। হালেলুয়া। তাই ঈশ্বরের কাছে এই পুনরুত্থান বিষয়ে ইহুদিরাও কেউ কেউ বিশ্বাস করে, কেউ কেউ বিশ্বাস করে না। ফরিসীরা বিশ্বাস করে পুনরুত্থান আছে, সাদুকের বিশ্বাস করল না। যিশু নিজে বলেছেন পুনরুত্থান আছে। যিশুর কাছে একজন এসে প্রশ্ন করল, একটা ব্যক্তি একটা বিয়ে করলেন, বিয়ে করার পর নিঃসন্তান হয়ে মারা গেছেন, তখন তার ভাই ইহুদি নিয়ম অনুসারে দাদার স্ত্রীকে বিবাহ করে সে দাদার জন্য সন্তান উৎপন্ন করে। এবার কি হলো, সেও মারা গেল, সন্তান হয়নি। তৃতীয় ব্যক্তি তাকে বিবাহ করলো, সন্তান হয়নি। চতুর্থ ব্যক্তিও, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 জনে তাকে বিবাহ করলো। তারপরে আর জিজ্ঞাসা করছেন, এই পুনরুত্থান যদি হলে এই স্ত্রী কার স্ত্রী হবে? 7 জনে তাকে বিয়ে করলো, কি করে 7 জনের স্ত্রী হবে? যিশু তখন বলেছেন, তোমরা ঈশ্বরকে জানো না, বাণীও জানে না বলে তোমরা ভুল করছো। পুনরুত্থান আছে, পুনরুত্থানে কে বিবাহ করে না, বিবাহ নেই না, এটা স্বর্গদূতের মতো থাকবে। There is no marriage after death. They will be like angels in the kingdom of God. Hallelujah. প্রিয়জনেরা, এই শিক্ষা আমরা দেখতে পাই খ্রিস্ট যিশু কাছে যখন প্রশ্ন করা হচ্ছে পুনরুত্থানের সম্বন্ধে। যিশু বলেছেন পুনরুত্থান আছে। তার মানে কি? আমাদের মরণ জীবন মৃত্যুতে শেষ হয়নি, মৃত্যুর পরে আর একটা জীবন আছে, পুনরুত্থিত জীবন আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু নিজেই জানিয়ে দিয়েছে পুনরুত্থান আছে। আত্মার একটা জায়গায়, আত্মা খোলডে লোকম, এখানে আমাদের পৃথিবীতে শরীর ধারণ করা মানুষেরই একটা বাসস্থান, স্বর্গীয় শরীর ধারণ করা আত্মারই বাসস্থান আছে। সে সম্বন্ধে যিশু শিক্ষা দিয়েছে, তোমরা জানো। যখন মঙ্গল সভায় তাই 5 এর সম্বন্ধে শিক্ষা দিচ্ছে। 5 বলছেন সকলে পুনরুত্থান করবে, সকলে পুনরুত্থান করবে, আপন কর্ম অনুযায়ী সকলেরই বিচারক করা হবে, বিচারক করা হবে, পুনরুত্থান হবে, বিচার করা হবে। তাহলে পুনরুত্থান আছে, বিচার আছে। আমি খুঁজলাম যে জায়গা যিশু বলেছেন পুনরুত্থানের সম্বন্ধে। যাই হোক, এখন যখন মঙ্গল সমাজ অধ্যায় 5টা খুঁজে বের করি, যখন 5 পদসংখ্যা 24 থেকে শোনাই পুনরুত্থানের কথা। এই কথাগুলো আমরা মনে উল্লেখ করে দিলে অনেক বিনাশ থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি, শয়তানের খবর থেকে মুক্তি পেতে পারি। শয়তান আদম হওয়ার কাছে যেমন বলেছিল তেমনি তোমাকে বলে ঠকাবে, যেমন অনন্ত জীবন নেই বলে, না অনন্ত জীবন পৃথিবীতে আছে বলে, শরীরের মধ্যে জীবনে অনন্ত জীবন বলে আমাদের ঠকাতে পারে। তার জন্য এই কথাগুলো কান দিয়ে শুনে, একে শিক্ষা, আজকে শিক্ষা দিচ্ছি। এই শিক্ষাগুলো আমাদের প্রয়োজনীয় আছে, কারণ এই আত্মারই জায়গায় মরণের পরে জীবন কি হবে, মরণের পরে অনেক ব্যক্তিরা জানে না। তার জন্য যখন মঙ্গল সভা 5:24 থেকে শোনায়, শুনবেন। আমি আপনাদের সত্যি সত্যি বলছি, যে আমার বাণী শোনে ও যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়ে গেছে। মানে হচ্ছে একটা জীবন আছে, মরণ বিনা জীবন। সে বিচারে সম্মুখীন হয় না, বিচার করা হবে না, বরং সেই মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়েছে। আমি আমাদের সত্যিই বলছি, সেইক্ষণ আসছে, এমনকি তা এখন উপস্থিত, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের কণ্ঠস্বর শুনবে। দেখো, মৃতরা বাণী শুনবে, তাহলে ওরা মরে গেছে কিনা? শরীর মাত্র মরে যায়, আত্মা মরে না। মৃতরা কী করে বাণী শুনবে, কণ্ঠস্বর শুনবে কী করে? মানে ওই যে শরীর মাত্র মরে যায়, মরণশীল শরীর মাত্র মরে যায় পাপের কারণে, না তো অমরত্ব পেত। এর চিহ্নগুলো আপনারা জানি তো, বাইবেলে 3 জনের
সশরীরে নিয়ে যাওয়া হলো। বাইবেলে ইনকের মৃত্যু হয়নি, সশরীরে স্বর্গে নিয়ে যাওয়া গেলো, আদিবসে 5 অধ্যায়ে লেখা আছে। আবার এলিও মৃত্যু হয়নি, স্বর্গে রোদ এসে তাকে বায়ুবেগে নিয়ে চলে গেল, মরণ হয়নি। কিন্তু বাকি সকলে মরণ হয়েছে। মসির মরণের পরে স্বর্গে আমরা দেখতে পাই, মসির শরীর দেখতে পাচ্ছি। আবার সাধুসাধীরাও মরে গেছে, তারাও স্বর্গে নতুন শরীর পায়। মানে হচ্ছে অমর জীবন, মরণের পরে জীবন। কণ্ঠস্বর শুনবে, যারা তা শুনবে তারা জীবিত হবে অনন্ত জীবন। কেননা পিতার যেমন নিজের মধ্যে জীবন আছে, তেমনি তিনি পুত্রকে জীবন, নিজের মধ্যে জীবন রাখতে দিয়েছে। প্রিয়জনরা, মানে হচ্ছে আমাদের মধ্যে জীবন, ঈশ্বর মধ্যে জীবন দিয়েছে। প্রিয় দাদা বলেছেন, এতে আপনারা আশ্চর্য হবেন না, কারণ সেই ক্ষণ আসছে এখন যারা সমাধিতে রয়েছে তারা সকলে তার কণ্ঠস্বর শুনে কবর থেকে বের হবে। দিন আসছে সবাই কবর থেকে বের হবে। এখন বাকিটা শুনে, যারা সৎকর্ম করেছে তাদের পুনরুত্থান হবে জীবনের উদ্দেশ্যে, অনন্ত জীবন, অমর জীবন। কিন্তু যারা অসৎকর্ম করেছে তাদের পুনরুত্থান হবে বিচারের উদ্দেশ্যে, দণ্ডের জন্য। তাহলে সৎলোক, অসৎ কর্ম করা ব্যক্তি, সৎকর্ম ব্যক্তি দুজনে পুনরুত্থান হবে, একজন স্বর্গের জন্য আরেকজন নরকের জন্য। মানে হচ্ছে পুনরুত্থান হবে। এই মরণ এখানে শেষ নেই বলে শেখায়। বুঝতে পারছিলেন? যিশু নিজেই বলেছেন পুনরুত্থান আছে। যে জীবিতের আছে, আব্রাহামের ঈশ্বর, ইসহাকের, যাকবের ঈশ্বর, মরদের ঈশ্বর নয়, জীবিতের ঈশ্বর আছে বলেছে। প্রয়োজনেরা তা ফরিসিরা যখন বিশ্বাস করে পুনরুত্থানে, সাধুকেরা বিশ্বাস করতো না। যিশু স্পষ্টভাবে বলেছেন পুনরুত্থান আছে আছে। প্রিয়জনেরা, যিশু বলেছেন আমার শরীর খাওয়া ব্যক্তিকে আমি অন্তিম দিনে পুনরুত্থিত করাবো বলেছে। যখন 6:54 এ বচন শোনায়, শুনি, যে কেউ আমার মাংস খায়, আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পেয়ে গেছে, আর আমি শেষ দিনে তাকে পুনরুত্থিত করব। অনন্ত জীবন পুনরুত্থান করবে বলেছে। দ্য ডেড উইল রাইজ আপ। তাহলে সাধু বলছে আমরা বিশ্বাসবিহীন ব্যক্তিদের মতো কান্নাকাটি করতে নেই, যেমন কেউ মারা গেলে। কারণ বিচারী ব্যক্তিরা বিশ্বাস করে না যে আবার এ ব্যক্তি পুনর্জীবিত হবে, তার জন্য এরা কি মরণের সময় কাঁদছে। কিন্তু যিশু বলতে আমরা কাঁদতে নেই। 1 থেসলোনিয় অধ্যায় 4 পদ সংখ্যা আমরা 14 থেকে শোনাই। ভাই, যারা শেষ নিদ্রায় নিদ্রিত হয়ে আছে, মানে হচ্ছে বাইবেল বলছে মরণকে নিদ্রা বলছে, ঘুমিয়ে থাকা, মরণে বলে না। তাদের সম্বন্ধে তোমরা যে অজ্ঞ হবে তা আমরা চাই না, আমরা চাচ্ছি না। অন্যথা সে অনন্যদেরই মতো তোমরা স্বগার্থ হয়ে পড়বে, যারা আশাবিহীন মানুষ। আসলে আমরা বিশ্বাস করি যে যিশু মরেছেন, পুনরুত্থানও করেছেন। তাই ঈশ্বর যিশুর মাধ্যমে নিদ্রাগত সকলকে তার সঙ্গে কাছে আনবে। প্রভুর বাণীকে ভিত্তি করে আমরা তোমাদের এই কথা বলছি যে আমরা যারা জীবিত আছি, যারা প্রভুর আগমন পর্যন্ত থেকে যায়, নিদ্রাগতদের চেয়ে আমাদের কোনো অগ্রাধিকার থাকবে না। কারণ মৃতেরা কণ্ঠস্বর, মৃতদের কণ্ঠের সংকেত ও ঈশ্বরের তুরি ধ্বনিতে, মহাদূতের কণ্ঠের সংকেতে ও ঈশ্বরের তুরি ধ্বনিতে প্রভু নিজেই স্বর্গ থেকে নেমে আসবেন এবং খ্রিস্টে যাদের মৃত্যু হয়েছে তারাই প্রথমে পুনরুত্থান করবেন। পরে তখনও জীবিত আছে যে আমরা, তখন বেঁচে আছে যে আমরা, এই আমাদেরও বায়ুলোকে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাদের সঙ্গে মেঘলোকে কেড়ে নেওয়া হবে, আর এইভাবে চিরকালের মতো প্রভুর সঙ্গে থাকবে। মানে হচ্ছে মরণ আর হয় না, নিদ্রা মাত্র হচ্ছে। হোলি স্লিপ, সান্তা dormizione,
মরণ নেই। মানে হচ্ছে সাধুবল শিক্ষায় আশাবিহীন হয়ে থাকতে নেই, আশায় থাকো, যেন মরণ শেষ কথা নয়। তাহলে আমরা মরণের পরে জীবন, সেটা অন্ত নেই। যিশু বলেছেন, শিক্ষাছেন, যিশু নিজে পুনরুত্থান করেছেন। সাধুবল প্রথম করিন্থে 15 অধ্যায়ে লেখা আছে মৃতদের পুনরুত্থান কীরকম হবে। সবাই একরকম নয়, কারো অনন্ত জীবনের জন্য নূতন শরীর, অমরত্ব শরীর নিয়ে উঠবে। অমরত্ব শরীর, আর ক্ষয়শীল নয়। প্রিয়জনরা, এই অমরত্বের কথায় একবার একজন এই বাণী শোনাবার সময় একটা জেইলে, ব্রাজিলে মনে হয় জেইলে থাকা কয়েকজন কয়েদির মধ্যে একটা কয়েদি পুনরুত্থানের বাণী ঈশ্বর তাকে শোনালেন। সেই জেলে যে তার স্ত্রী তার ছেলেকে দেখতে চেয়েছিল, আশা চেয়েছিল বাইরে যাবার জন্য, সেই জেলে থেকে প্রার্থনা করার সময় ঈশ্বর তাকে জানিয়ে দিয়েছেন পুনরুত্থানের সম্বন্ধে। অধ্যায় 15 50 থেকে বচন তাকে ঈশ্বর নিজেই শোনালেন। সে কী করেছে আপনি শুনি। 50 থেকে শোনায়, একটু শুনবে। ভাই, আমি তোমাদের যা বলছি তা রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে সক্ষম নয়। ক্ষয়শীলতা যে অক্ষয়শীলতার উত্তরাধিকারী হবে তাও সম্ভব নয়। দেখো, আমি তোমাদের এক রহস্য জানাচ্ছি, আমরা সকলে নিদ্রাগত হব এমন নয়, কিন্তু সকলে রূপান্তরিত হব। এক মুহূর্তের মধ্যে, চোখের নিমেষে সেই শেষ তুরির ডাকে, হ্যাঁ, তুরি ডাকবে, আর তখন মৃতরা অক্ষয়শীল হয়ে পুনরুত্থিত হবে এবং আমরা রূপান্তরিত হব। কারণ আমাদের এই ক্ষয়শীল দেহকে অক্ষয়শীলতা পরিধান করতে হবে এবং এই মরণশীল দেহকে অমরতা পরিধান করতে হবে। আর এই ক্ষয়শীল দেহ অক্ষয়শীলতাকে পরিধান করার পর এবং এই মরণশীল দেহ অমরতাকে পরিধান করার পর, তখনই শাস্ত্রে এই বাণী সার্থক হবে, মৃত্যু কবলিত হয়েছে বিজয়ের উদ্দেশ্যে। এ কথা শুনে সে ব্যক্তি চিন্তা করতে শুরু করলো। পরে সে ব্যক্তি সাধু মতো জীবনযাপন করে, পরিবর্তন। সে ব্যক্তি এই বাণী সকলে জানে, জেইলের সকল কয়েদিরা মন পরিবর্তন করলো, বিশ্বাসী হয়ে গেল। এবার বলে আপনার ইউটিউব এটা প্রোগ্রাম, এটা দেখতে পাবে। যাই হোক, আমি বলছি, পুনরুত্থিত বচন, পুনরুত্থিত জীবন বাণী শুনে জীবন পরিবর্তিত হয়। তখন আমরা অনেক চিন্তা ভাবনার ভার চলে যায়, আমাদের অনেক ব্যাকুলতা চলে যায়, এই পার্থিব জীবনে ক্লেশ চলে যায়। এই অমরত্বের চিন্তা যদি আমার অন্তরে প্রবেশ করে, তখন পার্থিব কোনো কিছু আমরা কান্নাকাটি করতেও অস্থির হতে থাকবে না, কারণ অনন্ত জীবন আছে। প্রাণদণ্ড দেওয়ার সময়ও, এরা আঘাতগ্রস্ত হওয়ার সময়ও বিশ্বাসের দৃঢ় থেকে মরে যেতে চাইছিল। গতকাল আমরা ফিদেলিস কথা শুনলাম, অত্যাচার করা সত্ত্বেও সে বিশ্বাস ত্যাগ করেনি। তোমরা যেন কান্ডামালে যখন হত্যাকাণ্ড সরল, এমন কয়েকজনকে ওরা ধরলো। একজন জানতে পেরেছে হত্যাকাণ্ড কবে, বলে 1 সপ্তাহ আগে তার ছাগলগুলি বিক্রি করে ও অন্য একটা জায়গাতে গেল, কিন্তু বাকি ছাগল বিক্রি আসার সময় ধরা পড়ে তার স্ত্রীকে তার সামনে রেপ করে দিয়ে তাকে অক্ষাত করে 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 মেরে ফেলেছে। সে ব্যক্তি বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করেছে। আমার চিন্তা, যদি অমরত্বের জীবনের আশা না থাকায়, যদি অত্যাচারের সময় আমরা কি করি,
আমরা ঈশ্বরের বিশ্বাস ত্যাগ করবো, কারণ কোনো মরণের কিছু না হলে কেন আমরা মরণ করবো, যন্ত্রণা ভোগ করবো কেন? অমরত্বের চিন্তা জীবনকে পাল্টায়। মানুষকে ঈশ্বর অমরত্ব যে সৃষ্টি করেছেন, তাহলে আত্মারই জায়গায় আছে। দের ইজ এ ওয়ার্ল্ড অফ দ্য স্পিরিটস, ওয়ার্ল্ড অফ দ্য স্পিরিটস। এখানে আমাদের যুগ, আমাদের এই জায়গা শরীরধারী আত্মারই জায়গায়। শরীর ধারণ করা, মৃত শরীর, মনুষ্য শরীর, মাংস ধারণ করা প্রাণীর জায়গায়। আর একটা জায়গা আছে আত্মারই জায়গায়, দ্য প্লেস অফ দ্য স্পিরিটস। সেখানে যিশু মরণের পরে প্রবেশ করেছে। যে বলে যে আমি যাই, জায়গায় প্রস্তুত করার পর আসি, তোমাদের নিয়ে যাব। তাই এই আশায় থাকা ব্যক্তি কখনো জগতের জন্য দুঃখিত হবে না। জগতের দুঃখ মানুষের মৃত্যু এনে দেবে বলে। হালেলুয়া। তাই প্রিয়জনেরা, আজকে আমরা এই আত্মারই জায়গায়, আত্মারই যুগে প্রবেশ করি, চিন্তা করি, প্রার্থনা করি। আস্তে আস্তে আমরা বাকিগুলো শিখব। আজকে এতটুকু শিখি। প্রথমে মানুষকে সৃষ্টি করেছেন অমরত্বের জন্য। মরণ নেই, মরণের সম্ভাবনা আছে, মরণ সম্ভব হতে পারে পাপ করে আলাদা হলে। তা আলাদা মানুষকে যিশু পাপমোচন আবার জীবনে প্রবেশ করাতে, মৃত্যুবরণ করে যিশু এসেছে, দণ্ড মোচন করতে এসেছে। সেই যীশুখ্রিস্টের বিশ্বাস করা মানে হচ্ছে যিশুর বাণীতে চলা ব্যক্তি অমরত্ব লাভ করে অনন্ত জীবনে প্রবেশ করে। মরণের পরে বিচার আছে, সকল কর্ম বিচারাধীন হবে। আগে মানুষের মনে আস্তে আস্তে কুচিন্তা আসলো, আর কোনো কিছু নেই, মরণের পরে শেষ কথা, আমার এই পৃথিবীর জীবন মাত্র আছে বলে। কিন্তু মাক্ষবী গ্রন্থে লেখা আছে মরণের পরেও মানুষের পাপমোচনের জন্য পয়সা জোগাড় করে 2000 দ্রাকমা জোগাড় করে জেরুজালেমে পাঠায়, তারা যেন মৃত ব্যক্তির জন্য মিশা বলি ছড়ায়, অর্পণ করে। মানে হচ্ছে অমরত্বের বিশ্বাস আছে। যীশুখ্রিস্টের অমরত্বের কথা শিখে সাধু বল, যদি পুনরুত্থানে বিশ্বাস না করে আমাদের প্রবচন, এই বাণীগুলো ব্যর্থ আছে, কোনো আশা। ভাই বলছে প্রথম করে পুনরুত্থান 16, 1 Corinthians chapter 15 verse 16, কেননা মৃতদের পুনরুত্থান যদি না হয়, খ্রিস্ট পুনরুত্থিত হয়নি। আর খ্রিস্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন, তাহলে তোমাদের বিশ্বাস অসার। এখন তোমরা আমাদের সেই পাপ অবস্থায় রয়েছে, তোমাদের সেই পাপ অবস্থা রয়েছে। আর যারা খ্রিস্টে নিদ্রা গেছে, তারাও একেবারে বিলুপ্ত। আমরা যদি, একথা কান্দি শুনবে, আমরা যদি কেবল এই জীবনের খ্রিস্টে প্রত্যাশা করে থাকি, তাহলে আমরা সকল মানুষের মধ্যে সবচেয়ে দুর্ভাগ্য মানুষ। যদি আমরা পৃথিবীর জীবন মাত্র আছে বলে যিশুতে বিশ্বাস করলে সবচেয়ে দুর্ভাগ্য মানুষ হয়ে যায়, কারণ পৃথিবীর জীবন মাত্র না। অমরত্বের জীবনের সম্বন্ধে যিশু বাইবেল শেখায়। এই অমরত্বের জীবন আছে বলে যিশু মানুষের পাপের দণ্ড না দিয়ে, দণ্ডমোচন দিয়ে, পাপের বেতন মৃত্যু না দিয়ে মৃত্যুবরণ করে বলছেন, আমার কথায় চলো, এত বিষাক্ত না অবশ্য, আমার বচন এটা খাও, এটা চলো, তার অমরত্ব পাবে। যিশু বাণীতে মেনে চলে ব্যক্তি কখনো কাঁদবে না। স্তেফানকে মেরে ফেলার সময় কান্নাকাটি করে নিয়ে আনন্দ করলো। শিষ্যরা সহিত মৃত্যু গ্রহণ করতে রাজি হলো, কারণ চোখ ঊর্ধ্বের দিকে। তাই এটা প্রার্থনা আছে, যিশুর ক্রুশ তোমাকে শয়তান জগতের সব প্রলোভনে রক্ষা করে। যিশুর ক্রুশ, আমি ক্রুশের চিহ্ন কোন ব্যক্তির বাঁচিয়েছিল, যিশুর ক্রুশ। কিন্তু আর একটা কথা আছে, যিশু ক্রুশ তোমাকে রক্ষা করেন, ক্রুশে ডাঙানো যিশু তোমাকে পথ প্রদর্শন করে অনন্ত জীবনে নিয়ে যায়। যখন আমরা সন্ন্যাস ব্রত নিই, when we make the vows of religious life, the bishop is telling to the vowed person, যখন ব্রতার্থীদের বলছে, ব্রত নিচ্ছে ব্যক্তির বলছে, যিশু ক্রুশ তোমাকে সুরক্ষা দান করেন এবং ক্রুশের যিশু তোমাকে পথ দেখে অনন্ত জীবনে নিয়ে যায়। তাই আমি প্রার্থনা করি, আশীর্বাদ করি, অনেক চিন্তা ধারণা পাল্টে দিই, যে জেলে থাকা ব্যক্তির মন বচন যেরকম হয়েছে সেই রূপে এই বচন মরণের পরে জীবনের বচন তোমাকে
আশীর্বাদ করেন, সুস্থ করেন। আসুন আমরা প্রভুর আরাধনা করি। हे परम पवित्र ऐश्वर्य संस्कार, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। हे परम पवित्र ऐश्वर्य संस्कार, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। हे परम पवित्र ऐश्वर्य संस्कार, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। हमार प्रियजनेरा, क्रूसिबित जिशु आमादेर शिक्षा देय जे जीवन शेष कथा नय, जीवन कखनो शेष हय ना। আমরা সেই জীবনময় যিশুকে রুটির আগের উপসারকে আরাধনা করি, জীবন সমর্পণ করি। ইয়েশু প্রভু যিশু, ইয়েশু প্রেমময়, তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল। यीशु प्रभु यीशु, यीशु प्रभु यीशु, यीशु प्रेममय, তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল। यीशु प्रभु यीशु, আমার প্রেমের ঈশ্বর, আমার প্রাণের ঈশ্বর, তোমাতে আমার জীবন ভালোবাসা। ইয়েশু প্রভু যিশু, হাত বাড়িয়ে, ইয়েশু প্রভু যিশু, ইয়েশু প্রেমময়, তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল। ইয়েশু প্রভু যিশু, ফুল নখে সুন্দর, মধু নখে মিষ্ট, যবে তুমি আসো আনন্দে নাহি সীমা। ইয়েশু প্রভু যিশু, ইয়েশু প্রভু যিশু, ইয়েশু প্রেমময়, তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল। ইয়েশু প্রভু যিশু, হাত বাড়িয়ে প্রার্থনা করি, প্রভু যেও না, ভুল দিয়ে মোরা সাজাবো তোমার আসন। ইয়েশু প্রভু যিশু, হাত বাড়িয়ে,
येशु प्रभु जेशु येशु प्रेममय তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল येशु प्रभु जेशु আমার প্রেমের ঈশ্বর আমার প্রাণের ঈশ্বর তোমাতে আমার জীবন ভালোবাসা येशु प्रभु जेशु हाथ बढ़िए येशु प्रभु जेशु येशु प्रेममय তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল येशु प्रभु जेशु ফুল নখে সুন্দর মতো নখে মিষ্ট ঝবে তুমি আসো আনন্দে নাহি সীমা येशु प्रभु जेशु হৃদয় থেকে আরাধনা করি येशु प्रभु जेशु येशु প্রেমময় তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল येशु प्रभु जेशु হৃদয় দিয়ে আরাধনা করি স্তুতি করি অনন্ত জীবন উৎসব প্রভুকে আমরা দোহা দিয়ে বাড়িয়ে আরাধনা করি প্রার্থনা করি প্রভু যেও না ভুল দিয়ে মোরা সাজাবো তোমার আসন येशु प्रभु जेशु येशु प्रभु जेशु येशु প্রেমময় তোমার প্রেম পেতে হৃদয় মোর বড়ই ব্যাকুল येशु प्रभु जेशु हालेलुया 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 ईश्वरी आराधना हालेलुया 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 गो जीसस আমরা তোমার আরাধনাকে স্তুতি করে প্রশংসা করি हालेलुया 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 thank you Lord praise the Lord हालेलुया 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 oh Jesus I worship adore you glorify you আনন্দের বিষয় প্রভু আমরা তোমার আরাধনা করি যিশু আমরা অনন্ত জীবনে উত্তরাধিকার করতে কৃপা দান করো আমাদের হৃদয়ে প্রেম দিয়ে তুমি ভরে তোলো প্রভু শূন্য জীবন পূর্ণ করো প্রভু জীর্ণ জীবন তুমি সুস্থ করে প্রভু আমার প্রিয় যিশু তুমি আমার প্রাণ আমার প্রিয় যিশু তুমি আমার মুক্তিদাতা তুমি আমার প্রাণ তুমি আমার জীবন দাদা তুমি আমার শক্তি দাদা তুমি আমার ক্ষমা দাদা তুমি আমার সুস্থতা দাদা আমরা তোমায় আরাধনা করি প্রণাম করি Hallelujah, 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 hallelujah. Oh Jesus, Lord Jesus, we worship and adore you. Hallelujah, 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 hallelujah. প্রিয়জনেরা অনন্ত জীবনের জন্যই সৃষ্টি করেছেন আমাদের তার জন্য শিষ্যরা পুরাপুরি জীবন যিশুর জন্যই সাদে বল যে একবার যখন জানতে পেরে যিশুকে পুরা জীবন দান করে অনন্ত জীবনের আশায় এরা জীবন যাপন করে তাই আজকে আমরা প্রার্থনা করি সবার অন্তরে অনন্ত জীবনে স্ফুলিঙ্গ যেন প্রস্ফুটিত হয় যেন আমরা জীবনের আত্মারি জায়গা সম্বন্ধে চিন্তা করে ঊর্ধ্বের বিষয়ে চিন্তা করে যখন সাধু বল কলেজের কাছে 3 বলে যে ঊর্ধ্বের বিষয়ে চিন্তা করো স্বর্গের বিষয়ে আমার পৃথিবীর জীবন প্রস্তুতি জীবন মাত্র আছে প্রভু অমরত্বের বীজ আমাদের অন্তরে নিক্ষেপ করেছে তারা আমরা তারই আরাধনা করি শিষ্যদের মতো কারাগারে থাকা সাধু পল আনন্দের সঙ্গে গান গাইল শিষ্যদের 16 লেখা আছে সাধু পল সিলাস কারাগার থেকে গাওয়া ওই গান আমরা দুহাত দিয়ে করি ভোজনা করি মোরা ভোজনা করি পরমেশ্বর খ্রিস্ট যিশুর
ভোজনা করি, সকলে ভোজনা করি, মোরা ভোজনা করি, পরমেশ্বর খ্রিস্ট যিশুর ভোজনা করি, ভোজনা করি, মোরা ভোজনা করি, আত্মচেদনার সত্যে ভোজনা করি। হাল্লেলুইয়া হাল্লেলুইয়া সুমিষ্ট সুরে, হাল্লেলুইয়া গান গেয়ে ভোজনা করি। আজ বিশ্বাস নিয়ে মোরা ভোজনা করি, সেদিন তোমায় মুখোমুখি ভোজনা করি। স্বর্গে তোমায় স্তুতি করে দূত সেরাফিম, মরতে তোমায় স্তুতি করে সন্তান তোমারি। বন্ধন মুক্ত হব আমি তোমার ভোজনায়, দুর্গ প্রাকার চূর্ণ হবে তোমার ভোজনায়। রোগ শোক দূর হয় তোমার ভোজনায়, মাটির পাত্র ভাঙবে ধরা জ্বলবে প্রেমাগুন। শিষ্যবর্গ রাতে রত তোমার ভোজনায়, বন্ধন মুক্ত হলো তারা তোমার ভোজনায়। তাই হাটবাদ করি, প্রভুর আরাধনা আশীর্বাদ গ্রহণ করি। আমরা অন্তরে বিশ্বাস করি এই পৃথিবীর জীবন প্রস্তুতি জীবন, তার জন্য জীবনে ক্লেশ দুঃখে নিরাশা হতাশা না হয়, ছেলে মেয়েদের জন্য কারোর জন্য চিন্তিত হয়ে হতাশ না হয়। আশার নতুন রোশনি অন্তরে অঙ্কুরিত হচ্ছে। জীবনের শেষ কথা নয়, জীবনে প্রথম কথা। যখন মরে যায় আমরা বাড়ি থেকে চলে যায় না, বাড়ি চলে যাচ্ছি। বাড়ি থেকে চলে যায় না, we are not leaving the home, we are going to home, our eternal home। যখন বাড়ি ছেড়ে যায় না, বাড়ির দিকে পায়। মরে যাওয়া মানে পৃথিবী ছেড়ে যাওয়া নয়, বাবার ঘরে যাওয়া। It is a transfer, so we believe in God, we believe in the eternal life। অমরত্বের বিশ্বাস করে এগিয়ে যেতে আশা ভরসা হয়ে আমরা পরমদা সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন। তোমাদের পরিবার প্রিয়জনকে আশীর্বাদ করুন। তোমাদের ছেলে মেয়েদের জীবন পরিবর্তন করতে আজকে শিক্ষা দ্বারা খ্রিস্ট যিশু তোমাদের শীল মকর করে অনন্ত জীবনের উত্তরবাদী করে তোলে। তুমিও তোমার পরিবারও পরিত্রাণ লাভ করে পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন।